একটা দৃশ্য কল্পনা করো। রাত তখন প্রায় 12টা। একটা ছেলে, চোখে ঘুম নেই, হাতে ফোন, স্ক্রিনের আলোয় মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। সে আজকে একটা ট্রেড নিয়েছিল। সকালে মনে হয়েছিল এইবার পাকা, এইবার মিস হবে না। কিন্তু বাজার গেল উল্টো দিকে। মাত্র কয়েক ঘন্টায় তার 3 মাসের সঞ্চয়ের একটা বড় অংশ শেষ। সে এখন ঘুমাতে পারছে না, খেতে পারছে না। বারবার মনে হচ্ছে আমি বোকা, আমাকে দিয়ে হবে না, আমি কেন এই বাজারে এলাম। তুমি কি কখনো এই জায়গায় ছিলে? এই অনুভূতিটা চেনো? যদি চেনো, তাহলে আজকের এই গল্পটা শুধু তোমার জন্যেই। এবার আমি তোমাকে একজন মানুষের গল্প বলি। নাম জেসি লিভারমোর। 1900 সালের শুরুর দিকের কথা। আমেরিকার শেয়ার বাজার তখন এক অদ্ভুত জায়গা। কোনো নিয়ম নেই, কোনো সুরক্ষা নেই, শুধু লোভ আর ভয়ের খেলা। এই বাজারে লিভারমোর এসেছিলেন মাত্র কয়েক ডলার নিয়ে, এবং তিনি একদিন হয়েছিলেন কোটি কোটি ডলারের মালিক। কিন্তু এই সাফল্যের আগে তিনি সব হারিয়েছিলেন, বারবার, একাধিকবার। একবার না, দুবার না, বহুবার। এবং প্রতিবার মানুষ ভেবেছে এইবার বোধহয় লিভারমোর শেষ। কিন্তু তিনি ফিরে এসেছেন। কেন? কি ছিল তার কাছে যা বাকিদের ছিল না? উত্তরটা একটু অবাক করা। লিভারমোর লোকসানকে কখনো নিজের ব্যর্থতা মনে করতেন না। তিনি লোকসানকে দেখতেন একটা তথ্য হিসেবে, বাংলায় বলতে গেলে ডেটা। যেমন একজন বিজ্ঞানী যখন তার এক্সপেরিমেন্ট ফেল করে, সে কি কাঁদতে বসে, নাকি সে খাতায় লিখে নেয় এই পদ্ধতিতে কাজ হয়নি, পরের বার অন্যভাবে চেষ্টা করতে হবে? লিভারমোর ঠিক এটাই করতেন। প্রতিটি লোকসানের পর তিনি নিজেকে জিজ্ঞেস করতেন, কোথায় ভুল হলো? বাজার আমাকে কি বলতে চাইছে? আমার প্ল্যানে কোন জায়গাটা দুর্বল ছিল? তিনি কখনো বলেননি বাজার আমার সাথে অন্যায় করল। তিনি কখনো বলেননি আমার কপালই খারাপ। তিনি বলতেন আমি কোথাও ভুল করেছি, সেটা খুঁজে বের করতে হবে। এটাই পার্থক্য। এটাই সেই সূক্ষ্ম লক্ষণ যা একজন সাধারণ ট্রেডারকে একজন প্রফিটেবল ট্রেডার থেকে আলাদা করে। চলো একটু বাস্তব উদাহরণ দেখি। ধরো দুজন ট্রেডার, রাফি আর তানভীর। দুজনেই একই দিনে একটা স্টক কিনল। দুজনেরই 5,000 টাকা লোকসান হলো। রাফি কি করল? সে রাতে ঘুমাতে পারল না। পরদিন রাগের মাথায় আর একটা ট্রেড নিল। এবার দ্বিগুণ করে ফিরিয়ে নেব মনে করে। সেটাতেও লোকসান। তারপর আর একটা, তারপর আর একটা। এক সপ্তাহে তার 5,000 টাকার লোকসান হয়ে গেল 20,000। তানভীর কি করল? সে সেদিন রাতে বসল, একটা খাতা নিল, লিখল আজকে কোথায় ভুল হলো। সে দেখল সে নিউজ দেখে ট্রেড নিয়েছিল, চার্ট অ্যানালিসিস করেনি, তার এন্ট্রি পয়েন্ট ভুল ছিল, স্টপ লস ঠিকমতো দেয়নি। সে লিখল পরের বার এই 3টে ভুল করব না, এবং ঘুমিয়ে পড়ল। পরের সপ্তাহে তানভীর সেই শেখা কাজে লাগালো। এবার সে সঠিক ট্রেড নিল, লোকসান পুষিয়ে গেল। বলো, রাফি আর তানভীরের মধ্যে পার্থক্য কোথায়? একজন লোকসানকে আঘাত মনে করেছে, আরেকজন মনে করেছে শিক্ষা। আমি জানি লোকসান হলে শান্ত থাকাটা কথায় সহজ, কিন্তু বাস্তবে অসম্ভব কঠিন। কারণ ওই টাকাটা শুধু টাকা না, ওটা হয়তো তোমার 1 মাসের বেতন, ওটা হয়তো তোমার সংসারের টাকা, ওটা হয়তো তুমি কারো কাছ থেকে ধার করে এনেছিলে। এবং যখন সেটা চলে যায়, মনে হয় বুকের ভেতরটা কেউ খামচে ধরেছে। মনে হয় পৃথিবীটা হঠাৎ ছোট হয়ে গেছে। মনে হয় আমি কি আর কোনোদিনই টাকা ফিরে পাবো? এই ভয়টা রিয়েল। এই কষ্টটা রিয়েল। আমি সেটাকে ছোট করছি না। কিন্তু লিভারমোর আমাদের একটা কথা শিখিয়ে গেছেন। যে মানুষ লোকসানের ব্যথায় ডুবে থাকে, সে পরের সুযোগটা দেখতে পায় না। আর বাজারে সুযোগ সব সময় আসে, প্রতিদিন। প্রতিটা নতুন দিন একটা নতুন সুযোগ। কিন্তু সেই সুযোগ দেখতে হলে তোমার চোখ পরিষ্কার থাকতে হবে, আবেগের কুয়াশা সরাতে হবে। তাহলে বাস্তবে কিভাবে করবে? পরের বার যখন লোকসান হবে, মাত্র একটা কাজ করো, ট্রেড বন্ধ করো, স্ক্রিন বন্ধ করো, 5 মিনিট চুপ করে বসো। তারপর একটা প্রশ্ন করো নিজেকে, এই লোকসান আমাকে কি শেখাচ্ছে? এই একটা প্রশ্ন তোমার পুরো মানসিকতা বদলে দিতে পারে। কারণ যখন তুমি প্রশ্ন করো, তুমি স্টুডেন্ট হয়ে যাও, আর স্টুডেন্ট সবসময় এগোয়। কিন্তু এখানেই গল্প শেষ না। লোকসানকে ডেটা মনে করতে পারলেই কি সব ঠিক হয়ে যায়? না, কারণ লিভারমোর নিজেও একটা ভুল বারবার করেছেন। এমন একটা ভুল যেটা জেনেও তিনি থামাতে পারেননি। সেই ভুলের নাম রিভেঞ্জ ট্রেডিং। এবং এটাই হলো আমাদের পরের গল্প। তুমি কি কখনো লোকসানের পর রাগের মাথায় আরেকটা ট্রেড নিয়েছ? যদি হ্যাঁ, তাহলে পরের পর্বটা মিস করো না। কারণ লিভারমোর সেই ফাঁদে পড়েছিলেন
এবং সেখান থেকে বের হওয়ার পথটাও তিনিই দেখিয়ে গেছেন। একটা দৃশ্য কল্পনা করো, বিকেল তখন 3টে, মার্কেট বন্ধ হওয়ার আর মাত্র 1 ঘন্টা বাকি। একটা ছেলে, চোয়াল শক্ত, চোখ লাল, আঙুল কাঁপছে, স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। সকালে সে একটা ট্রেড নিয়েছিল, পুরো রাত রিসার্চ করেছিল, নিজেকে বলেছিল এইবার নিশ্চিত। কিন্তু বাজার গেল উল্টো। মাত্র 2 ঘন্টায় 8,000 টাকা শেষ। এখন তার মাথার ভেতরে একটাই কথা ঘুরছে, এই টাকা আমাকে ফিরিয়ে নিতেই হবে, আজকেই, এখনই। সে আর একটা ট্রেড নিল, তারপর আরেকটা, তারপর আরেকটা। সন্ধে 6টায় যখন সে উঠল, 8,000 টাকার লোকসান হয়ে গেছে 25,000। তুমি কি এই মানুষটাকে চেনো? হয়তো অন্যের মধ্যে দেখেছ, হয়তো নিজের মধ্যেই। জেসি লিভারমোর, যে মানুষ একসময় ওয়াল স্ট্রিটের সবচেয়ে ভয়ঙ্কর ট্রেডার ছিলেন, যার নাম শুনলে বড় বড় ব্রোকাররা ঘাবড়ে যেত, যিনি 1929 সালের মহামন্দায় যখন সারা আমেরিকা পথে বসে গেছে তখন $10 কোটি বেশি আয় করেছিলেন। এই মানুষটার সবচেয়ে বড় শত্রু কে ছিল? অন্য কোনো ট্রেডার? না। বাজারের কারসাজি? না। দুর্ভাগ্য? না। তার সবচেয়ে বড় শত্রু ছিল তিনি নিজে। আরও নির্দিষ্ট করে বললে, তার নিজের রাগ, অহংকার এবং তাড়াহুড়ো। লিভারমোর নিজেই স্বীকার করেছেন, তার জীবনের সবচেয়ে বড় লোকসানগুলো কোনো ভুল অ্যানালিসিস থেকে আসেনি, এসেছিল ইমোশন থেকে। এসেছিল সেই মুহূর্ত থেকে যখন তিনি লোকসানের পর ঠান্ডা মাথায় বসে থাকতে পারেননি, যখন তিনি বাজারকে বলতে চেয়েছিলেন, তুমি আমাকে হারাতে পারবে না। আর বাজার প্রতিবার তাকে শিখিয়ে দিয়েছে, পারি এবং পারব। রিভেঞ্জ ট্রেডিং নামটা শুনলেই বোঝা যায় এটা একটা যুদ্ধের ভাষা। কিন্তু এই যুদ্ধটা অদ্ভুত, কারণ এখানে তুমি যার বিরুদ্ধে লড়ছ সে তোমার কথা জানেই না। বাজার তোমাকে চেনে না, বাজার তোমার রাগ বোঝে না, বাজার তোমার ব্যথা অনুভব করে না। বাজার শুধু চলে তার নিজের নিয়মে। তুমি যখন রাগের মাথায় ট্রেড নাও, তখন তুমি আসলে নিজের বিরুদ্ধেই যুদ্ধ করছো। কারণ সেই মুহূর্তে তোমার মাথায় কোনো প্ল্যান নেই, কোনো অ্যানালিসিস নেই, কোনো স্টপ লস নেই। শুধু আছে একটা জিনিস, আমাকে এই টাকা ফিরে পেতেই হবে। আর এই একটা চিন্তা তোমার বাকি সব বুদ্ধি বন্ধ করে দেয়। লিভারমোর বলতেন, মার্কেটস আর নেভার রং, ওপিনিয়ন্স অফ এন আর। বাজার কখনো ভুল করে না, কিন্তু রাগের মাথায় নেওয়া ওপিনিয়ন সব সময় ভুল। চলো একটা ছোট্ট গল্প দেখি। 2 বন্ধু, সাকিব আর নাফিস। দুজনেরই একই দিন একই শেয়ার কিনল। দুজনেরই সেদিন 10,000 টাকা লোকসান হল। সাকিব কি করল? মাথা গরম হয়ে গেল, ভাবল এটা হতে পারে না, আমি এত রিসার্চ করলাম, বাজার ভুল করেছে। সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেড নিল, এবার ডাবল কোয়ান্টিটি, কারণ মনে হলো এবার দ্বিগুণ লাভ হবে, এবার মিলিয়ে যাবে। সেটাও গেল, তারপর আরেকটা, আরেকটা। দিন শেষে সাকিবের মোট লোকসান 35,000 টাকা। নাফিস কি করল? লোকসান দেখে সে কম্পিউটার বন্ধ করল, উঠে গেল, চা বানালো, ছাদে গিয়ে একটু হাঁটল, মনে মনে বলল, আজকের দিন শেষ, এখন আর কোনো ডিসিশন না। পরদিন সকালে ঠান্ডা মাথায় বসল, দেখল কোথায় ভুল হয়েছিল। সেদিন একটা সুন্দর সেটআপ পেল, কেয়ারফুল ট্রেড নিল। সপ্তাহ শেষে নাফিস তার 10,000 টাকার বেশিরভাগই ফিরে পেয়েছে। সাকিব এখনও হিসাব মেলাতে পারছে না। পার্থক্যটা কোথায়? একটাই জায়গায়। আমি বুঝি, লোকসান হলে থেমে থাকাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা, কারণ মাথার ভেতরে তখন একটা আওয়াজ আসে, এখন থামলে হারটা কনফার্ম হয়ে যাবে, এখন ট্রেড নিলে হয়তো সব ঠিক হয়ে যাবে, একটু সাহস দেখাও। এই আওয়াজটা তোমার সাহস না, এই আওয়াজটা তোমার ভয়। ভয় যে লোকসানটা সত্যি হয়ে যাবে, ভয় যে মানুষ জানবে তুমি হেরেছ, ভয় যে তুমি নিজেকে দুর্বল মনে করবে। কিন্তু সত্যিকারের সাহস কোথায় জানো? সত্যিকারের সাহস হলো ক্ষতিটা মেনে নেওয়া, স্ক্রিন বন্ধ করা এবং বলা, আজকের মতো যথেষ্ট। লিভারমোর একবার বলেছিলেন, ইট ওয়াজ নেভার মাই থিঙ্কিং দ্যাট মেড মি মানি, ইট ওয়াজ মাই সিটিং। টাকা বানায়নি তার চিন্তা, টাকা বানিয়েছে তার অপেক্ষা, তার ধৈর্য, তার থেমে থাকার ক্ষমতা। তাহলে প্র্যাকটিক্যালি কি করবে? পরের বার যখন লোকসান হবে এবং মাথার ভেতরে সেই আওয়াজ আসবে, আরেকটা ট্রেড নাও, ফিরিয়ে নাও, তখন মাত্র একটা নিয়ম মানো, লোকসানের পর আজকের মতো আর কোনো ট্রেড নেই,
ব্যাস এটুকুই। স্ক্রিন বন্ধ করো, উঠে যাও, পানি খাও, হাঁটো, যা খুশি করো, শুধু ওই মুহূর্তে আর ট্রেড করো না। কারণ ওই মুহূর্তে তুমি ট্রেডার না, তুমি তখন একজন রাগী মানুষ। আর রাগী মানুষ কখনো ভালো সিদ্ধান্ত নিতে পারে না। যেদিন তুমি এই পজ নিতে পারবে, সেদিন বুঝবে তুমি আর সাধারণ ট্রেডার নেই, তুমি পরিপক্ক হচ্ছ। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়। লিভারমোর তো জানতেনই কথা, তিনি নিজেই এই নিয়ম লিখে রেখেছিলেন। তাহলে কেন বারবার তিনি নিজেই এই নিয়ম ভেঙেছেন? কেন এত জ্ঞান থাকার পরেও তিনি শেষ পর্যন্ত আবার সেই একই ফাঁদে পড়েছেন? উত্তরটা লুকিয়ে আছে একটা শব্দের মধ্যে। সেই শব্দটা হলো ইগো। এবং এই ইগো কিভাবে একজন ব্রিলিয়েন্ট ট্রেডারকে ধ্বংস করে দেয়, সেটাই হবে আমাদের পরের গল্প। তুমি কি মনে করো জ্ঞান থাকলেই মানুষ সঠিক কাজ করতে পারে, নাকি জ্ঞান আর আচরণের মাঝে অন্য কিছু একটা আছে? পরের পর্বে সেই রহস্যটা খুলব। মিস করো না। একটা দৃশ্য ভাবো। তুমি একটা বিশাল নদীর মাঝখানে দাঁড়িয়ে আছো। স্রোত যাচ্ছে উত্তর দিকে, কিন্তু তুমি সাঁতার কাটছো দক্ষিণে, কারণ তোমার মনে হচ্ছে স্রোত ভুল দিকে যাচ্ছে। ফলাফল কি হবে? তুমি ক্লান্ত হবে, ডুববে, হারবে। নদী কিন্তু থামবে না। নদী তোমার জন্য অপেক্ষা করবে না। নদী তার মতোই বইতে থাকবে। শেয়ার বাজারও ঠিক এই নদীর মতো। লিভারমোর বলতেন একটা কথা, দ্য মার্কেট ইজ নেভার রং, ওপিনিয়ন্স অফেন আর। বাজার কখনো ভুল করে না, ভুল করি আমরা। কিন্তু বেশিরভাগ ট্রেডার এটা মানতে চায় না। তারা বলে, আমার অ্যানালিসিস ঠিকই ছিল, বাজার ভুল করেছে। ভাবো একবার, বাজার কি কখনো তোমার মতামতের জন্য বসে থাকে? না, বাজার চলে লক্ষ লক্ষ মানুষের সিদ্ধান্তে। সেখানে তোমার একার ওপিনিয়ন এক ফোঁটা জলের মতো। তুমি যখন বলছো বাজার ভুল, আসলে তুমি বলছো লক্ষ মানুষ ভুল, শুধু তুমি ঠিক। এটা বিশ্বাস না, এটা অহংকার। ধরো দুজন ট্রেডার। মিলন দেখলো একটা স্টক পড়ছে, কিন্তু তার অ্যানালিসিস বলছে উঠবে। সে বাই করল, স্টক আরও পড়ল। সে আবার বাই করল, এবার নিশ্চিত উঠবে, আরও পড়ল। মিলন বাজারের বিরুদ্ধে লড়ল এবং হারল। রিয়াদ দেখল স্টক পড়ছে। সে জিজ্ঞেস করল, বাজার কেন এটা পড়াচ্ছে? নিউজ দেখল, চার্ট দেখল, বুঝল এখন বিক্রির চাপ বেশি। সে অপেক্ষা করল। যখন স্রোত ঘুরল, তখন সে ঢুকল। রিয়াদ বাজারকে বোঝার চেষ্টা করল এবং জিতল। পার্থক্যটা অ্যানালিসিসে না, পার্থক্যটা মানসিকতায়। জানি, নিজের ওপিনিয়ন ছেড়ে দেওয়াটা কঠিন। মনে হয় এত কষ্ট করে শিখলাম, এখন বাজারের কাছে মাথা নোয়াবো। কিন্তু এটা মাথা নোয়ানো না, এটা বুদ্ধিমানের কাজ। সেরা ট্রেডাররা বাজারকে শত্রু মনে করে না, তারা বাজারকে মনে করে একজন কঠিন কিন্তু সৎ শিক্ষক। যে শিক্ষক মিথ্যে বলে না, যে শিক্ষক সবসময় সত্যিটাই দেখায়। তুমি যেদিন বাজারকে সেই চোখে দেখতে পারবে, সেদিন থেকে তোমার ট্রেডিং বদলে যাবে। কিন্তু বাজারের ফ্লো বোঝা তো এক জিনিস, সঠিক সময়ে অপেক্ষা করা সেটা সম্পূর্ণ আলাদা দক্ষতা। লিভারমোর মাসের পর মাস অপেক্ষা করতেন শুধু একটা পারফেক্ট মোমেন্টের জন্য। সেই ধৈর্যের গল্পটাই হবে আমাদের পরের অধ্যায়। ধৈর্য কি সত্যিই একটা ট্রেডিং স্ট্র্যাটেজি হতে পারে? উত্তরটা তোমাকে চমকে দেবে। একটা দৃশ্য ভাবো। একজন অভিজ্ঞ শিকারী জঙ্গলে বসে আছে, নিশ্চুপ, নিথর। ঘন্টার পর ঘন্টা নড়ছে না। তার পাশ দিয়ে ছোট ছোট পাখি উড়ে যাচ্ছে, ছোট হরিণ চলে যাচ্ছে। সে কিছুই করছে না, কারণ সে জানে সে যার জন্য এসেছে সে এখনও আসেনি। এবং তারপর দূরে একটা নড়াচড়া, সঠিক মুহূর্ত, একটাই নিশানা, সফল। জেসি লিভারমোর ছিলেন ঠিক এই শিকারীর মতো। লিভারমোর কখনো প্রতিদিন ট্রেড করতেন না। তিনি বসে থাকতেন, দেখতেন, অপেক্ষা করতেন। কখনো সপ্তাহ, কখনো মাস, যতক্ষণ না বাজারে সেই পারফেক্ট সেটআপ আসত। এবং যখন আসত, তিনি সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তেন। একটা ট্রেড, কিন্তু বিশাল। তিনি বলতেন, দের ইজ এ টাইম টু গো লং, আ টাইম টু গো শর্ট, অ্যান্ড আ টাইম টু গো ফিশিং। মানে কখনো কিনবে, কখনো বেচবে, আর কখনো শুধু অপেক্ষা করবে। কিন্তু আমরা ফিশিংয়ের সময়ও ট্রেড করতে বসে থাকি। ধরো দুজন ট্রেডার, জুবায়ের আর করিম। জুবায়ের প্রতিদিন ট্রেড করে। বাজার খুললেই সে ঢোকে। কোনো সেটআপ নেই, শুধু অস্থিরতা। মাস শেষে দেখা যায় অনেক ট্রেড, কিন্তু লোকসান। করিম সারা সপ্তাহ শুধু দেখে, একটাও ট্রেড নেয় না। সবাই বলে, তুই কি করিস সারাদিন?
কিন্তু সে অপেক্ষা করছে। সপ্তাহের শেষ দিন একটা পারফেক্ট সেটআপ। করিম একটাই ট্রেড নিল। সেই একটা ট্রেডে জুবায়েরের পুরো সপ্তাহের লোকসান করিম এক দিনে পুষিয়ে নিল। বেশি ট্রেড মানে বেশি লাভ না, সঠিক ট্রেড মানে বেশি লাভ। জানি তোমার কি মনে হয়, কিছু না করলে মনে হয় পিছিয়ে পড়ছি, অন্যরা ট্রেড করছে, আমি বসে আছি, এটা কেমন দেখায়? যদি সুযোগ মিস হয়ে যায়? এই অনুভূতিটার নাম ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। এই ভয়টাই তোমাকে দিয়ে ভুল ট্রেড করায়। কিন্তু সত্যি কথা হলো, বাজারে সুযোগ প্রতিদিন আসে না। যেদিন সুযোগ নেই সেদিন না করাটাই তোমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ। না বলাটাও একটা সিদ্ধান্ত, এবং অনেক সময় এটাই সেরা সিদ্ধান্ত। কিন্তু সঠিক সেটআপ চেনার আগে একটা জিনিস জানতে হবে, নিজের নিয়ম। লিভারমোরের কঠোর ট্রেডিং রুলস ছিল, এবং যখনই তিনি সেগুলো ভেঙেছেন বিপদ এসেছে। নিয়ম মানা কি সত্যিই এত কঠিন? পরের গল্পে সেই উত্তর পাবে। একটা গল্প বলি। একজন পাইলট বছরের পর বছর ধরে উড়ছেন, হাজার হাজার ঘন্টার অভিজ্ঞতা। একদিন তাড়াহুড়োয় টেক অফের আগের চেকলিস্টটা স্কিপ করলেন। এত বছর ধরে করছি, আজকে না করলে কি হবে? সেদিন কি হয়েছিল সেটা আর বলতে চাই না, কিন্তু একটা কথা বলি, বিমান চালানোয় যেমন চেকলিস্ট, ট্রেডিংয়েও তেমন রুলস। একটা দিনের অবহেলা সব শেষ করে দিতে পারে। লিভারমোরের কঠোর ট্রেডিং রুলস ছিল, নিজে তৈরি করেছিলেন, নিজে লিখে রেখেছিলেন। যেমন কখনো অ্যাভারেজ ডাউন করবে না, স্টপ লস সব সময় মানবে, টিপসে কান দেবে না। এই নিয়মগুলো তাকে কোটিপতি বানিয়েছিল। কিন্তু যখনই তিনি ভেবেছেন এবার একটু এক্সেপশন করি, বাজার তাকে শাস্তি দিয়েছে নির্দয়ভাবে। তিনি নিজেই লিখে গেছেন, আমার সব বড় লোকসানের পেছনে একটাই কারণ, আমি নিজের নিয়ম ভেঙেছিলাম। ভাবো একবার, এত অভিজ্ঞতা, এত জ্ঞান, তবুও নিয়ম ভাঙলেই সর্বনাশ। ধরো আরিফ, সে নিজের জন্য একটা নিয়ম বানিয়েছে, 5%-এর বেশি লোকসান হলে ট্রেড বন্ধ। একদিন তার ট্রেড 6% লোকসানে, কিন্তু মনে হলো এটা উঠবেই, একটু অপেক্ষা করি। নিয়ম ভাঙল, স্টক আরও পড়ল 12%, তারপর 20%। যে নিয়মটা তাকে বাঁচাতো সেটাই সে নিজে সরিয়ে দিয়েছিল। নিয়ম কঠিন সময়ে কাজ করে, শুধু সহজ সময় মানলে সেটা নিয়মই না। জানি নিয়ম মানতে মাঝে মাঝে মনে হয় এবার না মানলেও চলবে, কিন্তু এই এবারটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ নিয়ম একবার ভাঙলে পরের বার ভাঙা আরও সহজ হয়, এবং একসময় নিয়মটাই থাকে না। প্রফিটেবল ট্রেডার আর সাধারণ ট্রেডারের পার্থক্য অ্যানালিসিসে না, পার্থক্য এখানে, খারাপ সময়েও নিয়ম ধরে রাখার শক্তিতে। কিন্তু একটা প্রশ্ন থাকে, নিয়ম মানলাম, ধৈর্য রাখলাম, তবুও কি সব ট্রেড জেতা যাবে? না। তাহলে কিভাবে বুঝবে তুমি সঠিক পথে আছো? উত্তরটা লুকিয়ে আছে প্রবাবিলিটি বোঝার মধ্যে। পরের গল্পে সেটাই খুলব। একটা কথা মনে করো, তুমি কি কখনো কাউকে বলতে শুনেছ, এই স্টক 100% উঠবে, এই ট্রেড নিশ্চিত কাজ করবে, এবার মিস করলে সারা জীবন আফসোস করবি? হয়তো অন্যের মুখে শুনেছ, হয়তো নিজের মনেই এই কথাটা এসেছে। এবং সেই 100% নিশ্চিত ট্রেডে ঠুকে কি হয়েছিল? বেশিরভাগ সময় যা হওয়ার কথা ছিল না তাই হয়েছে। কারণ বাজারে 100% বলে কিছু নেই, কখনো ছিল না, কখনো থাকবেও না। লিভারমোর এই সত্যটা কঠিনভাবে শিখেছিলেন। তিনি জানতেন বাজারে যে মানুষ নিশ্চিত শব্দটা ব্যবহার করে সে আসলে নিজেকে ধোঁকা দিচ্ছে। তিনি কখনো বলতেন না এই ট্রেড জিতবই, তিনি বলতেন এই ট্রেড জেতার সম্ভাবনা বেশি, কিন্তু না জিতলে আমার কতটুকু যাবে সেটা আমি ঠিক করে রেখেছি। এটাই প্রবাবিলিটি থিঙ্কিং, এটাই রিস্ক ম্যানেজমেন্ট। সহজ ভাষায় বলি, সার্টেনটি মানে আমি জানি কি হবে, প্রবাবিলিটি মানে আমি জানি কি হতে পারে এবং সেই অনুযায়ী আমি প্রস্তুত। একজন প্রফেশনাল ট্রেডার সবসময় দ্বিতীয় ভাষায় কথা বলে। ধরো দুজন, শান্ত আর রনি। রনি একটা স্টক দেখে বলল এটা 100% উঠবে, সব টাকা ঢালছি। শান্ত একই স্টক দেখে বলল এটা উঠতে পারে, সম্ভাবনা 70%, কিন্তু না উঠলে আমি মাত্র 3% হারাবো, সেটা আমি নিতে পারবো। স্টক সেদিন পড়ল, রনির সব টাকা গেল, মাথায় হাত। শান্তের গেল মাত্র 3%। সে হাসি মুখে পরের সুযোগের অপেক্ষায়। একই স্টক, একই দিন, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা পরিণতি, শুধু একটা চিন্তার পার্থক্যে।
জানি, নিশ্চিত শব্দটা শুনতে কত ভালো লাগে। মনে হয় একটু নিরাপদ, একটু ভরসার। কিন্তু বাজারে এই নিরাপত্তার মায়াটাই সবচেয়ে বড় ফাঁদ। যে ট্রেডার সার্টেনটি খোঁজে সে প্রতিবার হতাশ হয়। যে ট্রেডার প্রবাবিলিটি বোঝে সে হারলেও ভেঙে পড়ে না, কারণ সে জানত হারাটাও সম্ভাবনার মধ্যেই ছিল এবং সে সেইভাবেই নিজেকে তৈরি রেখেছিল। প্রস্তুতিই আসল নিরাপত্তা, নিশ্চয়তা নয়। কিন্তু প্রবাবিলিটি বুঝলেই কি সব হয়? লিভারমোর প্রবাবিলিটি জানতেন, রিস্ক ম্যানেজ করতেন, তবু একটা জায়গায় বারবার ডুবেছেন। সেটা হলো অন্যের কথায় কান দেওয়া, টিপস, রুমার্স, ভেতরের খবর। এই ফাঁদটা কতটা ভয়ঙ্কর সেটাই হবে পরের গল্প। একটা যুদ্ধের গল্প বলি। দুজন সৈনিক, একজন সাহসী, আক্রমণাত্মক, শত্রুর দিকে ছুটে গেল। কোনো ঢাল নেই, কোনো সুরক্ষা নেই, শুধু সামনে এগোনোর নেশা। আরেকজন শান্ত, কৌশলী, আগে নিজেকে আড়াল করল, তারপর সঠিক মুহূর্তে এগোলো। যুদ্ধ শেষে কে বেঁচেছিল? দ্বিতীয়জন, কারণ সে জানত বেঁচে থাকলেই পরের যুদ্ধ লড়া যাবে। ট্রেডিংও ঠিক এই যুদ্ধের মতো। লিভারমোর বলতেন, "দ্য গেম অফ স্পেকুলেশন ইজ দ্য মোস্ট ইউনিফর্মলি ফ্যাসিনেটিং গেম ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইট ইজ নট আ গেম ফর দ্য স্টুপিড, দ্য মেন্টালি লেজি or the person of inferior emotional balance." বাংলায় বললে, এই খেলা পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর খেলা, কিন্তু এটা বোকাদের জন্য না, মানসিকভাবে অলসদের জন্য না, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্যও না। তিনি জীবনে বহুবার সব হারিয়েছেন, কিন্তু প্রতিবার একটাই জিনিস তাকে ফিরিয়ে এনেছে, ক্যাপিটাল। যতদিন হাতে কিছু টাকা ছিল ততদিন সুযোগ ছিল। যেদিন সব শেষ সেদিন খেলাও শেষ। তাই তার একটাই মূল নীতি ছিল, লাভ বাড়াও পরে, আগে লোকসান সীমিত রাখো। ধরো দুজন, ইমরান আর ফহিম, দুজনের কাছেই 50,000 টাকা। ইমরান ভাবল, বড় রিস্ক নিলে বড় লাভ। একটা ট্রেডে 40,000 ঢালল। ট্রেড গেল উল্টো, হাতে বাকি মাত্র 10,000। এই টাকায় আর ভালো ট্রেড নেওয়া যায় না, সুযোগ এলেও সে আর খেলতে পারবে না। ফহিম ভাবল, আগে টিকে থাকতে হবে। প্রতিটা ট্রেডে সর্বোচ্চ 5% রিস্ক। কিছু ট্রেড হারল, কিছু জিতল। মাস শেষে তার কাছে এখনও 42,000। পরের মাসে বাজারে একটা বড় সুযোগ এলো। ফহিম সেটা নিতে পারল, ইমরান পারল না। সুযোগ দুজনের সামনেই এসেছিল, কিন্তু শুধু একজনের হাতে সেটা নেওয়ার মতো ক্যাপিটাল ছিল। একটু ভাবো, সব টাকা শেষ হয়ে গেলে কেমন লাগে? শুধু টাকার কথা না, মনে হয় সুযোগটাও শেষ হয়ে গেছে, স্বপ্নটাও শেষ হয়ে গেছে। সেই অনুভূতিটা যে কেউ একবার পেয়েছে সে কখনো ভোলে না। লিভারমোর সেই জায়গায় বহুবার গেছেন এবং সেখান থেকে শিখেছেন, লাভের পেছনে ছোটার আগে নিজের ক্যাপিটালকে বাঁচাও। কারণ টাকা থাকলে সুযোগ আসে, আশা থাকে, ফিরে আসা যায়। ক্যাপিটাল হলো তোমার বেঁচে থাকার অক্সিজেন, সেটা নষ্ট করো না। কিন্তু ক্যাপিটাল বাঁচানোর সবচেয়ে বড় শত্রু বাইরে থেকে আসে না, আসে তোমার বিশ্বাস থেকে। অন্যের দেওয়া টিপসে বিশ্বাস, গুজবে বিশ্বাস, ভেতরের খবরে বিশ্বাস। লিভারমোর এই ফাঁদে পড়েছিলেন বারবার, এবং প্রতিবার তার ক্যাপিটালই আগে গেছে। সেই গল্পটা পরের অধ্যায়। একটা দৃশ্য ভাবো, তোমার ফোনে একটা মেসেজ আসলো, পরিচিত কেউ, হয়তো বন্ধু, হয়তো কোনো গ্রুপ। ভাই, এই স্টকটা কিনে ফেলো, ভেতর থেকে খবর পেয়েছি কাল সকালে 30% উঠবে, এখন না নিলে সারা জীবন আফসোস করবে। তোমার বুকের ভেতরে একটা শিহরণ হলো, মনে হলো এবার একটা সুযোগ এসেছে। তুমি টাকা ঢাললে। পরদিন সকালে স্টক উঠল না, বরং পড়ল। আর সেই ভেতরের খবর যে দিয়েছিল সে আর ফোন ধরছে না। এই গল্পটা কি চেনা লাগছে? জেসি লিভারমোর, যে মানুষ বাজার পড়তে পারতেন অন্য যে কারো চেয়ে ভালো, যার নিজস্ব সিস্টেম ছিল, নিজস্ব অ্যানালিসিস ছিল, নিজস্ব রুলস ছিল, সেই মানুষটাও বারবার অন্যের কথায় কান দিয়েছেন। একবার এক বিশ্বস্ত বন্ধুর টিপে কোটি কোটি ডলার ঢেলেছিলেন কটন মার্কেটে, ফলাফল সব শেষ। আরেকবার এক ব্রোকারের ইনসাইডার ইনফরমেশনে বিশ্বাস করলেন, আবার সব শেষ। লিভারমোর পরে লিখেছেন, আমার জীবনের সবচেয়ে বড় লোকসানগুলো আমার নিজের ভুল অ্যানালিসিস থেকে আসেনি, এসেছে অন্যের কথায় কান দেওয়া থেকে। এত অভিজ্ঞতা, এত জ্ঞান,
তবুও এই একটা ফাঁদ বারবার তাকে ধরেছে। টিপস এত বিপজ্জনক কেন? কারণ এটা তোমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে, তোমার লোভে, তোমার ভয়ে, তোমার তাড়াহুড়োয়। যখন কেউ বলে এটা নিশ্চিত, তোমার মস্তিষ্ক বন্ধ হয়ে যায়। তুমি আর ভাবো না এই তথ্য কোথা থেকে এলো, এই মানুষ কি সত্যিই জানে, আমি কি এটা নিজে যাচাই করেছি। তুমি শুধু ভাবো মিস হয়ে গেলে কি হবে, আর এই একটা চিন্তাই তোমাকে ফাঁদে ফেলে। সত্যিকারের ইনসাইডার ইনফরমেশন কখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে না, টেলিগ্রাম চ্যানেলে আসে না, বন্ধুর ফোনে আসে না। যদি সত্যিই কেউ জানতো, সে নিজে নিত, তোমাকে বলতো না। ধরো দুজন, রাকিব আর সোহেল, একই গ্রুপে একটা টিপ এলো, XYZ স্টক কাল 40% উঠবে। রাকিব সঙ্গে সঙ্গে ঢুকে গেল। নিজের রিসার্চ শূন্য, নিজের অ্যানালিসিস শূন্য, শুধু বিশ্বাস গ্রুপে এসেছে নিশ্চিত হবে। সোহেল মেসেজ দেখল, কিন্তু আগে নিজে চার্ট দেখল কোনো কারণ নেই উঠার, ভলিউম নেই, নিউজ নেই, সেটআপ নেই। সে ঢুকল না। পরদিন XYZ স্টক পড়ল 15%। রাকিব সেদিন রাতে ঘুমোতে পারেনি, সোহেল শান্তিতে ঘুমালো। পার্থক্য একটাই, একজন অন্যের চোখে বাজার দেখেছে, আরেকজন নিজের চোখে। জানি নিজের রিসার্চ করা কঠিন, সময় লাগে, শ্রম লাগে। অন্যের টিপ নেওয়া অনেক সহজ, কিন্তু একটা কথা মনে রেখো, যখন ট্রেড জেতে টিপ দাতা বলে আমি বলেছিলাম, আর যখন হারে সে বলে বাজার তো প্রেডিক্ট করা যায় না। লাভটা তার, লোকসানটা তোমার। কিন্তু যখন তুমি নিজের সিস্টেমে ট্রেড নাও, জিতলে তোমার আত্মবিশ্বাস বাড়ে, হারলেও তুমি জানো কোথায় ভুল হয়েছে। দুটো ক্ষেত্রেই তুমি শিখছ, দুটো ক্ষেত্রেই তুমি এগোচ্ছ। এটাই স্বাধীন ট্রেডারের জীবন। নিজের ভুল নিজের শিক্ষা, অন্যের ভুল শুধুই লোকসান। কিন্তু সিস্টেম থাকলেই কি সব হয়? লিভারমোরের সিস্টেম ছিল, রুলস ছিল, অভিজ্ঞতা ছিল, তবুও শেষ জীবনে তিনি আবার হেরেছিলেন। কেন? কারণ একটা জিনিস তিনি কখনো পুরোপুরি জয় করতে পারেননি, সেটা হলো নিজের ইগো। এবং সেই ইগো কিভাবে একজন লেজেন্ডকেও ধ্বংস করে দেয়, সেটাই হবে আমাদের পরের এবং সবচেয়ে শক্তিশালী গল্প। একটা দৃশ্য ভাবো, একজন মানুষ যিনি বাজারকে পড়তে পারতেন যেভাবে তুমি তোমার মায়ের মুখ পড়তে পারো, যিনি 1929 সালে যখন সারা আমেরিকা পথে বসে গেছে তখন $10 কোটি আয় করেছিলেন। সেই মানুষটা শেষ জীবনে একটা রেস্তোরাঁর টয়লেটে একা বসে একটা চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল, আমার জীবন একটা ব্যর্থতা। এবং সেদিনই জেসি লিভারমোর চলে গেলেন। কি ধ্বংস করেছিল এই মানুষটাকে? বাজার না, দুর্ভাগ্য না, নিজের ইগো। লিভারমোর যখন জিততেন মনে করতেন তিনি বাজারকে জয় করেছেন, যখন হারতেন মনে করতেন বাজার ভুল করেছে। এই একটা চিন্তা তাকে দিয়ে বারবার লুজিং ট্রেডে আরও বেশি টাকা ঢালিয়েছে। কারণ তিনি মানতে পারতেন না আমি ভুল। তার মস্তিষ্ক বলতো, বাজার এখনো বোঝেনি, একটু পরেই আমি ঠিক প্রমাণিত হব। কিন্তু বাজার কারো অহংকারের জন্য অপেক্ষা করে না, এবং প্রতিবার লিভারমোরের ইগো যত বড় হয়েছে তার লোকসানও তত বড় হয়েছে। ধরো সজীব, সে একটা ট্রেড নিয়েছে, নিজের অ্যানালিসিসে পুরো কনফিডেন্ট, কিন্তু বাজার উল্টো যাচ্ছে। বন্ধু বলল, সজীব স্টপ লস দে, বের হয়ে যা। সজীব বলল, না আমার অ্যানালিসিস ঠিক, বাজার ভুল করছে, একটু পরেই ঘুরবে। বাজার ঘুরল না, সজীব আরও টাকা ঢালল। এবার নিশ্চিত, বাজার আরও পড়ল। শেষে সজীব যখন বের হলো তখন লোকসান হয়েছে তার প্রথম প্ল্যানের 10 গুণ। শুধু একটা কথা স্বীকার করতে পারেনি বলে, আমি ভুল ছিলাম। জানি আমি ভুল এই 3টে শব্দ বলা কত কঠিন। মনে হয় দুর্বল হয়ে যাচ্ছি, মনে হয় হেরে যাচ্ছি, মনে হয় মানুষ কি ভাববে। কিন্তু সত্যিটা উল্টো। বাজারে সবচেয়ে সাহসী কাজ হলো ভুল ট্রেড থেকে দ্রুত বেরিয়ে আসা। এটা পালানো না, এটা বুদ্ধিমানের সিদ্ধান্ত। যে ট্রেডার বলতে পারে আমি ভুল ছিলাম, বেরিয়ে যাচ্ছি, সে তার ক্যাপিটাল বাঁচায়, সে পরের সুযোগের জন্য প্রস্তুত থাকে, সে দীর্ঘমেয়াদে যেতে। আর যে ইগো ধরে বসে থাকে সে হয়তো একদিন ঠিক প্রমাণিত হয়, কিন্তু ততদিনে তার ক্যাপিটাল শেষ, তার সুযোগ শেষ। ঠিক হবার চেয়ে বেঁচে থাকা বেশি জরুরি। লিভারমোরের গল্প থেকে আমরা আজ পর্যন্ত অনেক কিছু শিখলাম। লোকসানকে ডেটা মনে করতে, রিভেঞ্জ ট্রেডিং থেকে বিরত থাকতে, বাজারকে সম্মান করতে, ধৈর্য ধরতে, নিয়ম মানতে, ক্যাপিটাল বাঁচাতে, টিপস এড়াতে, ইগো ছাড়তে। কিন্তু একটা শেষ প্রশ্ন বাকি।
এত কিছু জানার পরেও লিভারমোর কেন শেষ পর্যন্ত হেরেছিলেন? তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা, যেটা তিনি নিজে কখনো সম্পূর্ণ প্রয়োগ করতে পারেননি, সেটাই হবে আমাদের শেষ এবং সবচেয়ে গভীর গল্প। মিস করো না। একটা দৃশ্য ভাবো। একটা ছেলে প্রথমবার ক্যাসিনোতে গেছে। হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে, প্রতিটা মুহূর্তের রোমাঞ্চ। জিতলে চিৎকার, হারলে আরেকটা। কারণ সে জিততে আসেনি, সে রোমাঞ্চ অনুভব করতে এসেছে, এবং সেই রোমাঞ্চের নেশায় রাত শেষে তার পকেট ফাঁকা। এখন একটা প্রশ্ন করি, তোমার ট্রেডিং কি এই ক্যাসিনোর মতো? প্রতিটা ট্রেডে কি বুক কাঁপে, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, লাল সবুজ দেখে মন ওঠানামা করে? তাহলে আজকের গল্পটা তোমার জন্যই। লিভারমোর বলতেন একটা কথা, যেটা শুনলে অবাক লাগে। তিনি বলতেন, ট্রেডিং শুড বি বোরিং। ট্রেডিং হওয়া উচিত বোরিং, রোমাঞ্চকর নয়, খুমফুনজনক নয়, নাটকীয় নয়, একদম সাধারণ, একদম রুটিন। যেভাবে একজন সার্জন প্রতিদিন অপারেশন করেন, তার হাত কাঁপে না, বুক ধড়ফড় করে না, কারণ এটা তার কাজ, প্রফেশনাল কাজ। লিভারমোরের কাছে ট্রেডিং ছিল ঠিক এরকম, একটা প্রসেস, একটা সিস্টেম, একটা রুটিন। ইমোশন নয়, রোমাঞ্চ নয়। রোমাঞ্চ কেন ক্ষতিকর? কারণ রোমাঞ্চ তোমাকে দিয়ে বেশি ট্রেড করায়, যে ট্রেড নেওয়া উচিত না সেটাও নেওয়ায়। কারণ তুমি টাকার জন্য ট্রেড করছো না, তুমি অনুভূতির জন্য ট্রেড করছো, সেই উত্তেজনার জন্যে, সেই জেতার রাশের জন্যে। এবং এই রাশ ধীরে ধীরে তোমাকে একজন ট্রেডার থেকে একজন গ্যাম্বলার বানিয়ে দেয়। পার্থক্যটা সিম্পল, গ্যাম্বলার খোঁজে এক্সাইটমেন্ট, ট্রেডার খোঁজে কনসিস্টেন্সি। ধরো দুজন, তামিম আর বাশার। তামিম প্রতিদিন সকালে উঠে উত্তেজনা নিয়ে বাজারে ঢোকে। আজকে কি হবে, কোনটা উঠবে, এই নিউজটা দেখে মনে হচ্ছে এটা নেব। প্রতিদিন ৫-৭টা ট্রেড, প্রতিটাতে আলাদা আলাদা এক্সাইটমেন্ট। মাস শেষে অনেক গল্প, কিন্তু লোকসান। বাশার প্রতিদিন সকালে উঠে চা বানায়, চার্ট দেখে ৫ মিনিট, তার নিজের চেকলিস্ট দেখে। সেটআপ আছে, ট্রেড নেয়। সেটআপ নেই, বন্ধ করে চলে যায়। কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো ড্রামা নেই। মাস শেষে বাশারের কম গল্প, কিন্তু লাভ। তামিম বলে, তোর ট্রেডিং এত বোরিং কি করে করিস? বাশার হাসে, বলে, বোরিং হওয়াটাই আমার লক্ষ্য ছিল। জানি, বোরিং হওয়াটা কঠিন। ট্রেডিংয়ে ঢুকেছিলে একটা স্বপ্ন নিয়ে, রোমাঞ্চ, স্বাধীনতা, বড় জয়ের আনন্দ। সেই স্বপ্নটা ছেড়ে দিতে বলছি না, কিন্তু বলছি সেই স্বপ্নে পৌঁছনোর রাস্তাটা রোমাঞ্চকর নয়। রাস্তাটা ধৈর্যের, নিয়মের, একঘেয়ে অনুশীলনের। যেদিন তুমি ট্রেড করার পর বুকে কোনো ধরফড়ানি নেই, যেদিন লাল দেখলেও তোমার হাত কাঁপে না, যেদিন একটা ট্রেড মিস হলেও তুমি শান্তিতে ঘুমাতে পারো, সেদিন বুঝবে তুমি সত্যিকারের ট্রেডার হয়ে উঠছ। এতক্ষণ ধরে আমরা লিভারমোরের জীবন থেকে শিখলাম লোকসানকে ডেটা মানতে, রিভেঞ্জ ট্রেডিং এড়াতে, বাজারকে সম্মান করতে, ধৈর্য ধরতে, নিয়ম মানতে, ক্যাপিটাল বাঁচাতে, টিপস এড়াতে, ইগো ছাড়তে এবং বোরিং হতে। কিন্তু একটা প্রশ্ন এখনও বাকি, এত কিছু জেনে লিভারমোর নিজে কেন শেষ পর্যন্ত সুখী হতে পারেননি? তার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে কষ্টের শিক্ষাটা আমাদের পরের এবং শেষ অধ্যায়ে। আমরা একটা দীর্ঘ যাত্রা করলাম জেসি লিভারমোরের জীবনের ভেতর দিয়ে। তার জয়ের গল্প শুনলাম, তার পতনের গল্প শুনলাম, তার ভুলের গল্প শুনলাম, তার শিক্ষার গল্প শুনলাম। এবং এখন যাত্রার শেষে এসে আমি তোমাকে একটাই কথা বলতে চাই, লিভারমোর সব জানতেন। ডিসিপ্লিন জানতেন, রিস্ক ম্যানেজমেন্ট জানতেন, পেশেন্স জানতেন, রুলস জানতেন। কিন্তু জানা আর করা, এই দুটোর মাঝখানে একটা বিশাল সমুদ্র আছে। তিনি জ্ঞান অর্জন করেছিলেন, কিন্তু সেই জ্ঞানকে প্রতিদিনের অভ্যেসে পরিণত করতে পারেননি, এবং সেটাই তার সবচেয়ে বড় ট্র্যাজেডি। তুমি আজকে এই অডিও বুক শুনলে, অনেক কিছু জানলে, অনেক কিছু বুঝলে, কিন্তু আমি চাই তুমি যেন লিভারমোরের মতো না হও। জ্ঞান শুধু মাথায় রেখো না, বুকে নাও, জীবনে নাও। এই পুরো যাত্রায় আমরা আসলে 3টে কথাই শিখেছি। প্রথম কথা, মাইন্ডসেট। বাজার তোমার শত্রু নয়, বাজার তোমার শিক্ষক। প্রতিটা লোকসান একটা পাঠ, প্রতিটা জয় একটা পরীক্ষা। যেদিন তুমি এই চোখে বাজার দেখতে পারবে, সেদিন থেকে তোমার যাত্রা বদলে যাবে। দ্বিতীয় কথা, ডিসিপ্লিন। নিয়ম বানানো সহজ, নিয়ম মানা কঠিন।
কিন্তু এই কঠিন কাজটাই তোমাকে বাকি সবার থেকে আলাদা করবে। ভালো সময়ে নিয়ম মানা হিরোর কাজ নয়, খারাপ সময়ে নিয়ম মানাটাই আসল ডিসিপ্লিন। তৃতীয় কথা, বিলিফ। নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের টিপসে নয়, অন্যের অ্যানালিসিসে নয়, অন্যের সাকসেস দেখে ভয় নয়, তোমার নিজের সিস্টেমে, তোমার নিজের জার্নিতে, তোমার নিজের গতিতে। কারণ প্রতিটা প্রফিটেবল ট্রেডারের গল্প আলাদা, কিন্তু তাদের মাইন্ডসেট একই। 1940 সালের নভেম্বর মাস, জেসি লিভারমোর সেই রেস্তোরাঁয় বসে যে চিঠিটা লিখেছিলেন, সেখানে শেষ লাইনে ছিল, মাই লাইফ হ্যাজ বিন আ ফেলিয়ার। আমার জীবন একটা ব্যর্থতা। এই কথাটা পড়লে বুকে লাগে, কারণ এই মানুষটা ব্যর্থ ছিলেন না। তিনি ব্রিলিয়েন্ট ছিলেন, তিনি গিফটেড ছিলেন, তিনি অসাধারণ ছিলেন। কিন্তু তিনি নিজেকে ক্ষমা করতে পারেননি, নিজের ভুলগুলো অ্যাকসেপ্ট করতে পারেননি, নিজের সাথে শান্তি করতে পারেননি। এবং এটাই তার সবচেয়ে বড় শিক্ষা। ট্রেডিং শুধু টাকার খেলা নয়, এটা নিজেকে চেনার খেলা, নিজেকে নিয়ন্ত্রণ করার খেলা, নিজের সাথে সৎ থাকার খেলা। টাকা আসবে এবং যাবে, কিন্তু তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো, তাহলে সব জিতেও সব হেরে যাবে। তুমি এখনও এখানে আছো, এই অডিও বুকের শেষ পর্যন্ত এসেছো। এটা ছোট কথা নয়। এর মানে তুমি শিখতে চাও, এর মানে তুমি বড় হতে চাও, এর মানে তুমি সত্যিকারের ট্রেডার হতে চাও। এবং আমি বিশ্বাস করি তুমি পারবে। লিভারমোর যে ভুলগুলো করেছেন তুমি সেগুলো জানো, লিভারমোর যে শিক্ষাগুলো রেখে গেছেন তুমি সেগুলো বুকে ধরেছ। এখন শুধু একটাই কাজ বাকি, প্রতিদিন একটু একটু করে অনুশীলন। লোকসান হবে, উঠে দাঁড়াও, ভুল হবে, শিখে নাও, হারবে কিন্তু থেমো না, কারণ বাজারে টিকে থাকাটাই সবচেয়ে বড় জয়। এবং তুমি টিকে থাকবে, আমি জানি। এই যাত্রাটা যদি তোমার ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে হ্যাঁ এটা আমার দরকার ছিল, তাহলে আমাদের সাথেই থাকো। অডিও বুক বাংলাতে আমরা প্রতিনিয়ত এরকম জীবন বদলে দেওয়া বইগুলোকে তোমার ভাষায় নিয়ে আসি। ট্রেডিং সাইকোলজি, পার্সোনাল ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল উইজডম, জীবনের গভীর শিক্ষা, সবকিছু গল্পের ছলে, তোমার মাতৃভাষায়, তোমার হৃদয়ের কাছে। এখনই সাবস্ক্রাইব করো অডিও বুক বাংলা চ্যানেলটা, বেল আইকনটা চালু করো, যাতে পরের গল্পটা তোমার কাছে সবার আগে পৌঁছায়। কারণ পরের যাত্রাটাও এরকমই গভীর, এরকমই জরুরি, এরকমই তোমার জন্য। জেসি লিভারমোর একটা কথা বলেছিলেন, দ্য স্টক মার্কেট ইজ নেভার অবভিয়াস, ইট ইজ ডিজাইনড টু ফুল মোস্ট অফ দ্য পিপল মোস্ট অফ দ্য টাইম। বাজার তোমাকে বোকা বানাতে চাইবে, কিন্তু তুমি যদি নিজেকে চেনো, নিজের মাইন্ডসেট ঠিক রাখো, নিজের ডিসিপ্লিন ধরে রাখো, তাহলে বাজার তোমাকে বোকা বানাতে পারবে না। ভালো থেকো, শিখতে থেকো, এগিয়ে যেতে থেকো। আবার দেখা হবে পরের গল্পে।